কালকে জামাই ষষ্ঠী, তাই আমার বউ ভেবেছে যে কালকে তো খাওয়া দাওয়া সেরকম এই বাড়িতে হবে না, শ্বশুর বাড়িতেই হবে, মানে ওর বাবার বাড়িতে। তাই ও আজকে নিজের ইচ্ছা মতো আজকে কি বানাচ্ছ? আজকে বানাচ্ছি বিরিয়ানি। বিরিয়ানি বানাচ্ছে, ওর অনেক দিনের শখ, আজকে বিরিয়ানি বানাবে। তাই দেখো এই যে চালটা ধুয়ে নিল এখন, চালটা ভিজিয়ে রাখছি। মাংসও নিয়ে এসছে, মাংসটাও ধুবো, সব পরিষ্কার করবো। তো তার আগে আমি চালটাকে আগে ভিজিয়ে রাখছি, কারণ চালটা ভিজিয়ে রাখলে বিরিয়ানিটা বেশ খিলা খিলা হবে, খিলা খিলা। আচ্ছা, এখন তুমি কি করছো? সবজি কাটছো? আমি সবজি না, মানে পেঁয়াজ, আদা, রসুন এগুলোই কাটছি, বিরিয়ানি যেহেতু করবো। বিরিয়ানিটা কি ভালো হবে? কেন হবে না? এখন আলুগুলো ভাজা হচ্ছে, আর এটার মধ্যে কি দিলাম? শাহজিরা, মরিচ জলের মধ্যে। আর এদিকে দেখো সব কিছু জোগাড় যন্ত্রণা হয়ে গেছে মোটামুটি। এখানে ম্যারিনেট করেও রাখা হয়েছে চিকেনটাকে, মশলা টশলা দিয়ে ঘুরে ম্যারিনেট করে। আমরা কোনো ফুড ব্লগিং চ্যানেল খুলিনি যে প্রতিটা জিনিস পার্ট পার্ট করে তোমাদেরকে দেখাতে হবে। এটা একটা ব্লগিং চ্যানেল, তাই যতটা সম্ভব, যতটুকু দেখানোর প্রয়োজন ততটুকুই দেখাচ্ছি। অনেকে আছে তোমার ক্যামেরা স্ট্যান্ডে রেখে দেয়, তারপরে সারাদিন কি করলো কিচ্ছু বলে না, কিচ্ছু করে না, লাস্টে ওই মাইক দিয়ে এডিট করে। এখানে যা হচ্ছে কোনো এডিটিংয়ের কোনো কাজ নয়, যা হচ্ছে সব লাইভ। ওকে, আমরা না কোনো এডিটিং করি না কিছু করি, ভয়েস ওভার করি, তো ভয়েস ওভারের কোনো কিছু হয় না, যা হয় একদম রিয়েল। যতটা দরকার ততটাই ভয়েস ওভার করি, মিথ্যা কথা বলে লাভ না। কিছু কিছু জায়গায় হয়তো ভয়েস ওভার করতে হয়, মানে যেখানে হয়তো নয়েজ প্রচণ্ড, মানে ব্যাকগ্রাউন্ড নয়েজ প্রচণ্ড, শব্দ দূষণ আসছে, সেই ক্ষেত্রে আমাদেরকে একটু করতে হয়। আদারওয়াইজ আমাদের সব একদম রিয়েল, যা দেখছো একদম রিয়েল। কি দিচ্ছ গো? এলাচ, গোটা গরম মশলা। এখন এটা দিলে কি টেস্ট বাড়ে না বিরিয়ানিতে? এটা ফ্লেভার। ফ্লেভার। বাবিন কি করছিস তুই? বিরিয়ানি খাবা? না, খাবো না। বিরিয়ানি খাবা না? তোমার খাওয়ারও বয়স হয়নি। কি করছো তুমি? কোথায় ভাগছো? এসির মধ্যে থাকো তুমি। এটা কি আছে? ও, কিন্ডার জয় পেয়েছো তুমি? এটা কিন্ডার জয়ে? ও, এটাও পেয়েছো? বাহ। দেখি মা কি রান্না করছে। এটা কি করলা? পেঁয়াজ, বেরেস্তা। বেরেস্তা? এটা আবার কি বলে বেরেস্তা মানে? অনেকে তো বুঝবে না, অনেকে তো বুঝে না, না যারা প্রথমবার দেখছে। মানে পেঁয়াজটা ডিপ ফ্রাই। পুরা পেঁয়াজটাকে ভালো করে একদম তেলের মধ্যে ভাজতে হবে, এটা বলে একদম ডিপ ফ্রাই। তোমার তাও কতক্ষণ টাইম লাগতে পারে এখানে? আমার এখন এখানে 1 ঘন্টা তো লাগবেই মিনিমাম। আচ্ছা, এগুলো প্রসেসিং করতেও তো টাইম লাগে না? দেখো বন্ধুরা, তোমাদের একটা টিপস দিই, যখন বিরিয়ানি বা ফ্রাইড রাইস কিছু করবে তখন কিন্তু 1 স্লাইস লেবু গরম জলে দিয়ে দেবে। এতে কি হয়? এতে এই রাইসের যে ফ্লেভারটা ওটা একদম জবরদস্ত আসবে। জবরদস্ত মানে ভালো আসবে নাকি? ইয়েস, একদম সুপার ডুপার আসবে। এদিকে তুমি কি করছো? যাও, এসির হাওয়া সব বেরিয়ে যাবে, যাও। তুমি ভিতরে থাকো বাবা। দেখতেই পাচ্ছ এখন বিরিয়ানি হচ্ছে, আর আমি এক্সপেক্ট করিনি যে রাত্রেবেলা বিরিয়ানি করবে এত গরমের মধ্যে। যাই হোক, তাও একটা খুব কষ্ট সহকারে রান্নাটা করছে নিজের প্রতিদিনের জন্য, যেহেতু কালকে জামাই ষষ্ঠী, ওই জন্য একটু কিছু ভালোবাসা পাওয়ার জন্য একটু বিরিয়ানি খাওয়াতে হয় হাজবেন্ডদেরকে, তার জন্য আমাদের করছে, তাই না? প্রতিদিন আমার ব্লগটা মোটামুটি 11:30টার সময় আসে দুপুরে, ঠিক আছে, 12টার ঠিক 15 মিনিট আগে। কিন্তু আজকে আমি রাত্রেবেলায় ব্লগটা আপলোড করার চেষ্টা করছি। আর এখন তোমাদেরকে দেখিয়ে দিই যে কটা বাজে ঘড়ির কাটায়। এখন বাজে বন্ধুরা রাত্রি
10:45, ঠিক আছে, মানে 10টা বাজতে 10 মিনিট বাকি। তো এখনই আমরা রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। আর ভিডিওটা আপলোড করতে হয়তো ম্যাক্সিমাম 1 ঘন্টা টাইম লাগতে পারে, কারণ কিছু এডিটের ব্যাপার আছে, মিউজিক এডিট করতে হয়। যাই হোক, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। তোমাদেরকে একদম এন্ড পর্যন্ত ভিডিওটা দেখতে হবে, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। খুব কম টাইমের মধ্যে আমার ভিডিও বানানোর টাইম পাচ্ছি আমি। আজকের দিনটা খুব বিজি শিডিউল ছিল, তো আই এম রিয়েলি সরি ফর দ্যাট। তো আজকে যতটা পারছি আমি করছি আপনাদের জন্য। বন্ধুরা, আমার বাবিনের কিন্তু আবদার, আমি যেই দিনই বাড়িতে চিকেন করি ওর জন্য চিকেন পকোড়া আমাকে মাস্ট করতেই হবে। ও আমার হাতে চিকেন পকোড়া ভীষণ ভালোবাসে, সেই জন্য ওদের বাবা ছেলের জন্য হচ্ছে গরমা গরম চিকেন পকোড়া। আর ওদের আবদার যদি আমি না মেটাই তাহলে কিন্তু আমার মনের মধ্যে একটা কি বলবো, মানে মা যেহেতু আমার মনের মধ্যে একটা কেমনই করে যে আমি ছেলেটার আবদার মেটাতে পারলাম না। ছোট ছোটই তো আবদার, তাই না? তো এই যে এখানে করছি গরম গরম চিকেন পকোড়া। ছেলের সাথে কিন্তু এটা বাবারও আবদার, তাই না? হ্যাঁ, সে তো অবশ্যই। তো এটা আমরা সবাই ভীষণ ভালোবাসি, আর আমরা বাইরের জাঙ্ক ফুড একটু এখন কমই অ্যাভয়েড করছি আর কি। সবাইকে বলি, আমার ভিউয়ার্সদেরকে, যে বাইরের খাওয়া দাওয়া একটু কমিয়ে দাও। জীবন একটাই, যত পারো বাড়িতেই বানাও, যাতে তোমরা হেলদি থাকতে পারো, ঠিক আছে বন্ধু? আর আমাদের মনে হয়, মানে আমাদের তিনজনের মনে হয় বাইরের থেকে আমি বাড়িতে যেটা চিকেন পকোড়া তৈরি করি সেটা বেশি টেস্ট, তাই না? অবশ্যই। তো যাই হোক, পুরো ফ্রেশ চিকেন, ফ্রেশ সব কিছু। এদিকে দেখো আলুগুলো পুরো একেবারে লাল লাল হয়ে গেছে। এটা বেরেস্তা, যেটা বলেছিলাম তোমাদেরকে ভিডিওর আগেই, যে পেঁয়াজটাকে ভালো করে একদম ফ্রাই করতে হবে। একবারেই দিয়ে দিচ্ছি আমি, কারণ আমার কাছে আজকে সেরকম টাইম নেই। এখন প্রায় 10টা বেজে গিয়েছে অলরেডি। রাত্রি 10টা বিরিয়ানি বসালাম। আর জানো তোমরা বিরিয়ানি করতে কতটা টাইম লাগে, তাও আমি তাড়াহুড়োর জন্য চেষ্টা করছি, তাড়াহুড়া করে করার জন্য। তো এই যে আমার পকোড়া ডাল। তোমরা দেখতেই পাচ্ছ এখন আমাদের চিকেন পকোড়া রেডি হয়ে গেছে। আর এদিকে চিকেনটাও চলছে, চিকেন ফ্রাই হচ্ছে এখন। এটা বিরিয়ানি চিকেন, আর এটা ভাতটা এখনও হয়ে আসছে। তো সাথে থাকো বন্ধুরা, ভিডিওটা স্কিপ করবে না। আর চ্যানেলটিতে নতুন থাকলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নাও, একটু সাপোর্ট করো প্লিজ বন্ধুরা। কিন্তু বন্ধুরা একদম ফ্রি, লাইকটাও ফ্রি, শেয়ারটাও ফ্রি। তোমরা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। নতুন নতুন প্রতিদিন ভিডিও পাবে, আর বিভিন্ন রেসিপি আমি শেয়ার করব, আর অনেক ইন্টারেস্টিং ভিডিও হবে। কালকের ব্লগটা তো আরও ফাটাফাটি হবে, দেখতে একদম ভুলো না। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। এটা তো চিকেনটা প্রায় ভাজা কমপ্লিট। বাবিনো, কি করছো তুমি? কি নাই প্রসেস? দেখো বন্ধুরা, আমাদের রাইস কিন্তু একদম 80% ডান। তো এই জল খাচ্ছি রাইস। তোমার রাইস এখনো কমপ্লিট। এখন পুরো জলটা ঢেলে দিই, বাদ বাকি রাইসটাও পড়ে যাবে। এই দেখো বন্ধুরা, আমার কিন্তু রাইস পুরো কমপ্লিট ঢালা। দারুণ একটা স্মেল বেরিয়েছে, মনে তো হচ্ছে যে এখনই বিরিয়ানি। সেই স্মেলটা সেই এসছে। এবার আমি রাইসটা এভাবে ছড়িয়ে রাখবো কিছুক্ষণ, যাতে জলটা শুকিয়ে যাবে নাকি। এখন দেখো এই যে চিকেন পকোড়াটা খাচ্ছি, তখন বিরিয়ানিটা হোক। এ দেখো চিকেন পকোড়াটা, তুমিও খাবা চিকেন পকোড়া? এ দেখো সস নিয়ে বসে গেছে, চিকেন পকোড়া খাবে। বলো তো, এইটুকু বাচ্চা চিকেন পকোড়া খেতে পারে? এটা কি খাচ্ছ তুমি? ও মা, তুমি চিকেন পকোড়া খাচ্ছ? ভালো লাগছে? কতটা ভালো লাগছে? কতটা ভালো লাগছে? ও, এটা মিরর। অ্যাকচুয়ালি বন্ধুরা, এই জায়গাটা একটু ফেটে গেছিলো, তো ফার্নিচারের কাজটা এখনও শুরু হয়নি। তো আমার বউ কী করেছে, একটা অ্যাক্রাইলিক শিট এই জায়গাটাতে লাগিয়ে দিয়েছে, যাতে ফাটাটা বন্ধ হয়ে যায়। ভাবো কী বুদ্ধি। আর এগুলো তো তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম যে এগুলো কিচ্ছু থাকবে না, কিচ্ছু না, সব নতুনভাবে রিডেকোরেশন হচ্ছে, পুরো যতটা তৈরি করা যায়। তোমার ভালো লাগছে খেতে? ও
ও শুধু ওইটাই দেখাচ্ছে। তোমার ভালো লাগছে খেতে? বলছে না কিছু, খেয়ে যাচ্ছে নিজের মনের আনন্দে। এবার আমি যাই, দেখি, তুমিও খাও, একটু টেস্ট করো, তুমি বলবা কেমন খেতে। ভালো খেতে? এরকম মাংসটাও একেবারে কষা কষা হয়ে এসছে একেবারে, এই হচ্ছে। ভেতরটা ভীষণ সফট এবং বাইরেটা ক্রাঞ্চি। তুমি খাবারটা খেয়েছো? খেলাম ভালো। এখন কিন্তু আমি কষানোর জন্য একদম দিয়ে দিয়েছি রেডি করে চিকেনটা। প্রায় আমার কষা কমপ্লিট 80%। আর একটু ভালোভাবে কষলে আমি লেয়ার করে দেবো। পুরো তেল বেরিয়ে গেছে মশলা দিয়ে। যেহেতু দুজনেই খাবো সেই জন্য কিন্তু আমাদের এতটা চিকেন এনাফ। কারণ রাবিন তো চিকেন পকোড়া খেয়ে নিয়েছে, আর রাত্রেবেলা হয়তো আলু দিয়েই বিরিয়ানি খাবে, ও চিকেন খুব একটা খাবে না। তো চলো এখানে চিকেনটা ভালো মতো কষিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে লেয়ারের সময়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ চিকেনটা এখানে একদম রেডি, পুরো বিরিয়ানির চিকেনটা। তো এখানে আমি নিয়েছি একটা হাঁড়ি। এবার হাঁড়িতে আমি দিচ্ছি প্রথমেই গাওয়া ঘিয়ে কিন্তু কিপটামো করলে চলবে না, হাঁড়িটা যেহেতু গরম আছে। একটু ঘিটাকে ছড়িয়ে নিই। তো যাই হোক, ঘিটা এখানে আমার দেওয়া হয়ে গেছে। এরপরে দিব এখানে একটু গ্রেভি। এটা মানে নতুন প্রসেস হচ্ছে? ইয়েস, নতুন প্রসেস না? বাপরে, ঘিয়ের সেই গন্ধ, মানে আমি তো থাকতে পারছি না। আই এম সো অবাক। আচ্ছা, এখানে একটু ক্যামেরাটাই করো। তো এই যে এবার দিচ্ছি আমি খিলা রাইস। এই যে বাসমতি চালটা এখানে ভালোভাবে। বন্ধুরা, জানি না ভিডিওটা তোমাদের কতটা ভালো লাগছে, কিন্তু আমার শ্যুট করতে খুবই ভালো লাগছে, মানে এত সুন্দর। আমরা তো অত প্রফেশনাল নই, তো এই যে এখানে আমি বিরিয়ানির চালটাকে একটু ছড়িয়ে দিলাম, দেখি। এরপরে অ্যাড করব চিকেন লেগ পিসটা, যেহেতু অনেকটাই বড়, তো চিকেন লেগ পিস এখানে দেখতেই পাচ্ছ। এবার আমি এক এক করে চিকেনগুলো অ্যাড করে দেবো। সব কটা চিকেন অ্যাড করে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি একটু বেরেস্তা। এরপরে দিচ্ছি বিরিয়ানি মশলা। এরপরে দিচ্ছি রোজ ওয়াটার। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এখনই। বন্ধুরা প্লিজ, আমরা খুব খাটনি করছি আপনাদেরকে এই ভিডিওটি দেখানোর জন্য, তো আমাদেরও খাটনির একটু দাম দেন। এরপরে আবার চলে যাবে রাইস। পুরো রাইসটা আমি দুটোই লেয়ার করলাম, দুইজন মানুষের খাবার। এত গরমে বিরিয়ানি করাটা কি চারটিখানি কথা? হ্যাঁ, যাই হোক, তাও আবার এত রাত্রে। কালকে জামাই ষষ্ঠী, শুনে রাখো। আর আজকে রাত্রেবেলায় এই বিরিয়ানি রান্না করছে। আমি ওকে বারণ করলাম যে আজকে করো না, তাও করছে। বাকি যে আলু টালুগুলো যা ছিল চলে যাচ্ছে কড়াইয়ের মধ্যে। এটা কিন্তু একটুও ছাড়া যাবে না বন্ধুরা, বুঝতেই পারছো, কারণ এর মধ্যেই আছে আসল রহস্য, নাকি? তো
এবার আমি একটু সাইড করে দিচ্ছি আলুগুলো। আবার যাচ্ছে এর মধ্যে একটু বিরিয়ানি মশলা। জানি না কেমন হবে, আমার বর যে কী এক্সপিরিয়েন্স দিবে এটা খেয়ে, মুখের এক্সপ্রেশন ওর কী হবে আমি বলতে পারছি না। আচ্ছা, ওটা দিলাম গোলাপ জল, এবার দিচ্ছি কেওড়া জল। এ কেওড়া নাকি গানটা আছে না, এই কেওড়া জলেরই গান। এরপরে দিচ্ছি অনেকটা পরিমাণে বেরেস্তা। কোনো কিছুই ছাড়া যাবে না, সবই চেঁচে মুছে নিতে হবে একদম চেঁচে। এরপরে যাবে চেঁচে চাপ মামির ছাপ। আবার একটু গাওয়া ঘি। ও সেই টেস্ট তো পরে আসছে, এখনই তো সেন্ট আসছে। ইয়েস, এবার আমার চলে যাবে বিরিয়ানি দমে। একদম দম হবে এখন। ও লাস্ট বন্ধুরা, লাস্ট একটা শুধু বাকি আছে স্টেপ, এটা হচ্ছে কালার, ফুড কালার। এটা কি ফুড কালার? এটা দিলে কি হয়? এটা তো বিরিয়ানির কালারটা আসবে। আচ্ছা আচ্ছা, বিরিয়ানিতে তো হলুদ ইউজ করা যায় না, বিরিয়ানির মেন। তোমাদের কাদের বিরিয়ানি খেতে ভালো লাগে একটু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো ভিডিওটি শ্যুট করতে গিয়ে কতটা ঘেমে গেছি, তো প্লিজ তোমরা একটু ভিডিওটি ভালো লেগে থাকলে একটু সাবস্ক্রাইব করে দাও না প্লিজ বন্ধুরা, একটু সাবস্ক্রাইব। দেখো বিছানার অবস্থা কি করেছে, দেখো সামান্য রান্নাঘরে কি ভিডিও শুটিং হচ্ছে, আর এই দেখো বিছানার অবস্থা কি করেছে। এই কি করলা তুমি এটা? আপনাদের বাড়ির বাচ্চারাও এরকমই করে বোধহয় না, বিছানা কিছু গুছানো দেখতেই পারে না এরা চোখে। কি করলা তুমি এটা? কি করলা এটা? কি করলা? কি করলা এটা? ও ভয় নাই? বন্ধুরা দেখো, এখন নিয়ে চলে এসেছি বাবিনের বিরিয়ানি। গরম গরম ধোঁয়া উঠছে বিরিয়ানি দিয়ে, নিয়ে চলে এসেছি সব থেকে প্রথমে আমার বাবিনের বিরিয়ানি। এই যে বাবিন, বিরিয়ানি খাবে? খাবো তো। আচ্ছা ঠিক আছে, তো বাবিনকে আমি এখন বিরিয়ানিটা খাইয়ে নিই, তারপরে আমাদের ফেসবুক ইউটিউবের প্রচুর কাজ রয়েছে। এখন বাজে 11টা, তো বিরিয়ানিটা বাবিনকে খাইয়ে নিই, আমরা প্রচুর কাজ করব ফেসবুক ইউটিউবে। আর তোমাদের জন্যই যত খাটনি হওয়ার খাটছি আমরা, তো প্লিজ তোমরা আমাদের ইউটিউবটাকে একটু সাপোর্ট করো। তারপর তো ফেসবুকটা আছেই, ফেসবুকে আমাদের অনেক ফলোয়ার হয়ে গেছে যদিও বা। নাও খাও। এখন আমি বাবিনকে খাইয়ে নিই, তারপরে অনেক কাজ, তো চলো দেখতে থাকো। আসো বাবিন, চেকেন। জল খেয়ে নিবা নাকি আগে? হ্যাঁ, বাবিন চিকেন বিরিয়ানি খেতে প্রচণ্ড ভালোবাসে, তাই বাবিনের জন্য যে বিরিয়ানি রান্না করেছি, চিকেন বিরিয়ানি। কেমন হয়েছে বাবিন? কেমন? টেস্টি। থ্যাংক ইউ। টেস্টি বললো, টেস্টি। বন্ধুরা, ব্লগটা আর বেশি বড় করছি না, ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নাও। আমরাও খাওয়া দাওয়া করে নিই, তোমরাও খাওয়া দাওয়া করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ধন্যবাদ। থাল পুরো চেটে ফুটে একাকার হয়ে গেছে, দুবার করে বিরিয়ানি নিয়েছি, আর ওরও হচ্ছে গিয়ে পুরো একেবারে থাল পুরো মানে একেবারে চেটে ফুটে একাকার। তো যাই হোক, এই হচ্ছে বিরিয়ানি লাভারদের গল্প।